পরিপূর্ণ কিচেনে আজ কই মাছ লাউ পাতা আলু দিয়ে পাতুরি করব, তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। এবার মাছগুলো কেটে নেব, একটু লবণ ছিটিয়ে নেবো তাড়াতাড়ি করে। ওই দেখো দৌড় মারেন কই মাছ, লবণ দিলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। লাফাস না, লাফাস না। এই তো আরে মাছ চলে গেল তো, এ বিবাদী, ওই মাছ চলে গেল সব, ওই দিয়া। বন্ধুরা এই সব মাছ কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে চলে যাব। এবার জিরে ধনে বেটে নেব। দুটো আলু নিয়েছি, গ্রেট করে নেব। জিরে ধনে বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আদা বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গোটা গরম মশলা বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছে মশলা মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেব, লবণ, জিরে ধনে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার সর্ষের তেল দিয়ে দেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। এবার গ্রেট করা আলু দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এবার পাতায় বেঁধে নেব। লাউ পাতাগুলো আগে ধুয়ে বেছে রেখেছিলাম, এবার পাতাগুলো সাজিয়ে নেব। এইভাবে পাতাগুলো পাতিয়ে নিতে। এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে নেব। বেঁধে নেব। এনে এইভাবে সব পাতাগুলো রেডি হয়ে গেছে, আর এই একটা করলেই হয়ে দেখি যাবে। আর একটু দে।
কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। এবার পাতুরিগুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব, আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে নেব। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই একইভাবে বাকিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার খেয়ে নেব। তোটা আগে ছাড়িয়ে নেব, গরম আছে এখন। পাতাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।